এদেরকে আমি পলিটিশিয়ান বলতে পারবো না, কারণ গত 16 বছরে প্রায় 200 বিলিয়নের বেশি পাচার হয়েছে। যদি এরা পলিটিশিয়ান হতো তাহলে দেখলো না কেমনে ওরা কি করছে, কিসের পলিটিশিয়ান। শেখ হাসিনা দেশটাকে খালি করে ফেলছে, ব্যাংক খালি, মার্কেট খালি, রিজার্ভ খালি, সব চুরি করে নিয়ে গেছে। এরা জানে না, এরা জানে না, এরা দেখে নাই। আপনি এদেরকে পলিটিশিয়ান বলবেন? এ রাজনীতি করে, রাজনীতিবিদ, দে ডিমান্ড টু বি পলিটিশিয়ান। কিন্তু আমি বলবো না, আমি এদেরকে মনে করি না দে কোয়ালিফাই টু বি দ্য পলিটিশিয়ান। কারণ এই পরিমাণ টাকা পাচ্ছে, কিছুই যায় না, কিছুই করলো না, একটা বললো না শ্বেতপত্র, একটা মামলা, একটা আন্দোলন, কিছুই করে নাই, কিচ্ছু করে নাই। এরা বলে পলিটিশিয়ান। কেমনে বলে পলিটিশিয়ান? রাজনীতিবিদ, রাজনীতি করে, এ রাজনীতি করে, এ রাজনীতি করে। তাই যদি করতো তাইলে পরে 16 বছর হাসিনা কেমনে এই পুরো টাকা পাচার করলো? এরা দেখে নাই, এরা শুনে নাই, পত্রিকা পড়ে না, টিভি দেখে না, আলোচনা করে না, টকশো শুনে না, টকশো করে না, সারাক্ষণ আলোচনা পাচার নিয়ে। আর এরা কিনা চুপ করে আঙ্গুল চুষছে, কিচ্ছু করে নাই, একটা কথা বলে, একটা মামলা করে নাই, একটা আন্দোলন করে নাই, শ্বেতপত্র প্রকাশ করে নাই, গণ আদালত করে নাই, ফিরে ট্রাইব্যুনাল করে, কিচ্ছু করে নাই। আমার চোখে এরা নট এ পলিটিশিয়ান। আই এম সরি, আই এম ভেরি সরি, আমি বলতে পারবো না। আপনারাই বলেন যে গত 16 বছরে হাসিনা $200 বিলিয়ন বেশি পাচার করছে, করে নাই? $200 বিলিয়ন ব্যাংক খালি করছে, রিজার্ভ খালি করছে, মানি লন্ডারিং করছে, বেগমপাড়া করছে, সুইস ব্যাংক করছে, সিঙ্গাপুর করছে, এসালাম করছে, দরবেশ করছে, হোটেল কিনছে, মোটেল কিনছে। কিন্তু 16 বছরে যারা পার্লামেন্টে আছে, যারা পার্লামেন্টের বাইরে আছে, একজন পলিটিশিয়ান শ্বেতপত্র প্রকাশ করছে, রাস্তায় দাঁড়াইছে, আন্দোলন করছে, মামলা করছে, গণ আদালত করছে, ট্রাইব্যুনাল করছে, করে গবেষণা করছে? কেউ করছে বলেন? কেন করে নাই? কেন করলো না তারা? তারা পলিটিশিয়ান, তারা ক্ষমতা যাবে, তারা রাজনীতিবিদ, তারা দল করে, তারা ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন করবে, তারা নির্বাচন করে ক্ষমতায় যাবে, তারা নির্বাচন করতে চায়, তারা নির্বাচন চায়। কিন্তু দেখামি টান যখন তারা প্রয়োজনের সময় অত্যাধিক নীরব, যখন 200 বিলিয়নের বেশি পাচার হয়, নির্বাচন করতে চায়, ক্ষমতা যেতে চায়, চায় না। এই যে বারবার বলতেছি নির্বাচন, 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 কিন্তু যখন এই পুরো টাকা পাচার হয় একটা কথা বলে না, মুখের মধ্যে সিটি মারে বসেছিল। যারা নির্বাচনের কথা বলে, যারা ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করতে চায়, নির্বাচন করার জন্য আন্দোলন করতে চায়, এই লোকগুলা, এই পলিটিশিয়ান গুলা যদি অর্থ পাচার হয়, যখন ব্যাংক খালি করে, ঋণ খেলাপি করে, এই পরিমাণ ঋণ খেলাপি করে, এই পরিমাণ টাকা পাচার করে, লুট করে, এই পরিমাণ টাকা বেগমপাড়াতে পাঠায়, সুইস ব্যাংকে পাঠায়, সিঙ্গাপুরে পাঠায়, মালয়েশিয়াতে পাঠায়, সেকেন্ড হোম বানায়, থার্ড হোম বানায়, ফোর্থ হোম বানায়, আমেরিকা পাচার করে। দুনিয়ার পাচারের নিউজ, পাচারের মহামারী, পাচার খবরের মহামারী, এত খবর, এত খবর, এত খবর। একজন কেউ দেখছেন একটা কথা বলতে? যারা নির্বাচন চায়, দে ক্লেম টু বি পলিটিশিয়ান, কিন্তু একজন একটা কথা বলছে পাচারের বিরুদ্ধে, শ্বেতপত্র প্রকাশ করছে, দায়িত্ব পালন করছে, তাদের পলিটিক্যাল দায়িত্ব একজনও করছে, একজন একটা গণ আদালত করছে, মামলা করছে, লং মার্চ করছে, আন্দোলন করছে, সেমিনার করছে, মানববন্ধন করছে পাচারের বিরুদ্ধে, শ্বেতপত্র, গবেষণাপত্র একটা ট্রাইব্যুনালকে দেখাইছে। কেন করে নাই? তা একটা পলিটিশিয়ান, তার নির্বাচন করবে, ক্ষমতা যাবে। তাহলে কেমনে বলি পলিটিশিয়ান? আই ডোন্ট কল দেম পলিটিশিয়ান, আই এম সরি। আমি তাদের কখনোই বলবো না রাজনীতিবিদ, আমি কখনো স্বীকার করবো না। আই নেভার অ্যাডমিট, আই উইল নেভার সে যে এরা
রাজনীতির কোন পর্যায়ে পড়ে, নট ইভেন 1%, নট ইভেন 1%। এর কোন রাজনীতিবিদই না, এর কোন দলই না, এর কোন নেতাই না, এর কোন নেত্রী না, এর কিছুই না। ইন মাই ভিউ এরা কিচ্ছু না, নাথিং, তারা সমস্ত জিরো। এই লোকগুলা বসে বসে দেখছে আমরা কথা বলছি, সারা দুনিয়া অ্যাক্টিভিস্টরা কথা বলছে, সারা দুনিয়া টকশো হোস্ট কথা বলছে, কিন্তু বলার দায়িত্ব যাদের, যারা বলবে কথা, পলিটিশিয়ান, যাদের কথার মূল্য অনেক বেশি, এই লোকগুলা নীরব থেকেছে এবং নীরবে পাচার হতে সাহায্য করেছে। তারা একটা কথা বলে নেই, শ্বেতপত্র প্রকাশ করে নেই, তারা অফিসে বসে বসে সাংবাদিক সম্মেলন করে তাদের ক্ষমতা যাওয়ার কথা, নির্বাচনের কথা, সেইগুলাই তারা বেশি বেশি বলেছে। কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, অর্থনীতির স্বার্থে তারা কিছুই বলেনি। 16 বছর বুকে সিটি আমরা আশ্চর্য হয়ে গেছি। আমরা দিন রাত পাচারের নিউজের বিরুদ্ধে কথা বলছি, দিন রাত টকশো করছি, দিন রাত আমরা আন্দোলন করছি, দিন রাত আমরা ইনফরমেশন শেয়ার করছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। পাচারের বিরুদ্ধে, এসালমদের বিরুদ্ধে, দরবেশদের বিরুদ্ধে, ব্যাংক লুটারদের বিরুদ্ধে, ঋণ খেলাপিদের বিরুদ্ধে, যারাই কিনা সিঙ্গাপুর চেষ্টা ধরেছে, পাচার করে করে দেশটাকে রক্তশূন্য করেছে, ব্যাংকগুলোকে খালি করেছে, রিজার্ভ খালি করেছে। রিজার্ভ চোর এদের বিরুদ্ধে, সেন্ট্রাল ব্যাংকের চোর, রিজার্ভের চোর, ব্যাংকের চোর, ট্রেডের চোর, কমার্সের চোর, ট্রেড ব্যালেন্সের চোর, এই যে জালিয়াতি করছে এরা, এই ডাকাত মাফিয়া, এই ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে একটা কথা তারা বলছে, শুনছেন কখনোই? যারা রাজনীতি করে, যারা নির্বাচনে কথা বলে, যে নির্বাচন যে পাগল হয়ে গেছে, 16 বছর একটা কথা বলছে, 16 বছর কথা বলে নেই, 16 বছর চুক্তি, 16 বছর পাচারের বিরুদ্ধে, ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে, ঋণ খেলাপের বিরুদ্ধে, এসালমদের বিরুদ্ধে, এসালমের বিরুদ্ধে যে রিপোর্ট প্রকাশ হলো, কথা বলছে, একটা কথা বলছে, এসালমের মতো দানব যে 1 ডজন ব্যাংক খায় ফেলছে, কোটি কোটি মানুষকে সবার শান্ত করছে, কে না জানে এসালমের কথা? কিন্তু যারা নির্বাচন করতে চায় তারা জানে না। আপনি জানেন, আমি জানি, কিন্তু যারা ক্ষমতায় যাবে, নির্বাচন করার জন্য উন্মাদ হয়ে গেছে। এসালমের খবর যখন বেরোলো, এই লোকগুলো একজনও যায় না, তারা কিচ্ছু যায় না, তারা নির্বাচন করতে চায়। কিন্তু আমার দেশ রক্ষার জন্য এসালমদের মতো মাফিয়াদেরকে শায়েস্তা করার জন্য, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, যখন তাদের কথা বলা প্রয়োজন তখন তারা নির্বাচনের কথা বলে, যখন তাদের আন্দোলন করা প্রয়োজন তখন তারা নির্বাচন ক্ষমতার কথা বলে। আজ পর্যন্ত এই লোকগুলা পাচারের বিরুদ্ধে 200 বিলিয়নের বেশি পাচার করেছে হাসিনা। কেন কথা বলে নাই? কেন ধরে নাই? কেন অ্যালার্ট করে নাই? কেন আন্দোলন করে নাই? কেন প্রতিবাদ করে নাই? কেন মার্চ করে নাই? কেন মামলা করে নাই? কেন ট্রাইব্যুনাল করে নাই? কেন আন্দোলন করে জনগণকে এই বিষয়ে প্রতিবাদী করে নাই, দায়িত্ব পালন করে নাই, অ্যাক্টিভিজম করে নাই? তাদের দায়িত্ব রাজনীতি করা, সচেতন করা, দায়িত্ব পালন করা। তাদের দায়িত্ব হাসিনা পাচারের খবর সারা দুনিয়াতে জানান দেওয়া, আমেরিকায় পাঠানো, ইউরোপ পাঠানো, সবখানে পাঠিয়ে দিয়ে, সুইস ব্যাংকে। তাদের দায়িত্ব প্রতিনিধি পাঠিয়ে গেলে বন্ধ করা, জনগণকে ঘরে ঘরে গিয়ে নক করে করে বলা এই চোর আসছে, কিন্তু এই হাসিনা, এই এসালম, এই দরবেশ। কিন্তু দেখেন 16 বছর আমরা আন্দোলন করছি পাচারদের বিরুদ্ধে, কথা বলছি পাচারের বিরুদ্ধে, 16 বছর আমরা একাই কথা বলছি, কিন্তু পাচারকারীদের বিরুদ্ধে, এসালমদের বিরুদ্ধে, দরবেশদের বিরুদ্ধে, বিজিএম এর বিরুদ্ধে, বিকেএম এর বিরুদ্ধে, এবিসিসি এর বিরুদ্ধে, যারা ডাকাত, যারা পার্লামেন্টে 350 ডাকাত, যা সিস্টেমেটিক্যালি পাচার করছে, আমাদের ব্যাংকগুলোকে খালি করছে, যারা লুট করছে, এসালামের মতো, দরবেশের মতো, হামিম গ্রুপের মতো, শাহরি আলমের মতো, টিপু মুন্সির মতো, ভূমিদস্যুর মতো, বসুন্ধরার মতো, মেঘনা গ্রুপের মতো, যমুনা গ্রুপের মতো, সামিদ গ্রুপের মতো, এই যে আপনার গ্রুপ ইন্ডাস্ট্রিজ, যারা মিডিয়া ডাকাত, যারা ব্যাংক ডাকাত, যারা ট্রেড ডাকাত, যারা কমার্স ডাকাত,
যারা ঋণ খেলাপির ডাকাত, যারা পোশাক মাফিয়া ডাকাত, এদের বিরুদ্ধে যারা পাচার করছে গত 16 বছর লাগাতার, যারা নির্বাচন চায়, যারা নির্বাচনের কথা বলছে, এই লোকগুলা 16 বছর চুপ থেকেছে। 16 বছর কথা বলে নাই, 16 বছর নির্বাচন চায় নাই, 16 বছর তারা কিছুই করে নাই, আন্দোলন করে নাই, পাচারের বিরুদ্ধে রাস্তায় নামে নাই। যারা এখন নির্বাচন চায়, যারাই চায়, সবাই চায়, আওয়ামী লীগও চায়, আমি সবার কথাই বলছি। আমি তাদেরকে পলিটিশিয়ান বলতে রাজি না। আমার চোখে তারা এমপি মমতাজের মতোই, তাদের যোগ্যতা। এমপি মমতাজ যে পার্লামেন্টে গান গেয়ে গিয়ে রাজনীতি করত, পার্লামেন্টে গান গেয়ে গিয়ে সে বাজেট পাশ করত, পার্লামেন্টে গান গেয়ে গিয়ে সে আইন প্রণয়ন করত, পার্লামেন্টে গান গেয়ে গিয়ে সে আইন লিখত। আমি সেই মমতাজের মতো তাদেরকে মনে করি। মমতাজের যোগ্যতার চাইতে বেশি যোগ্যতা তাদের নাই, যারা 16 বছর $200 বিলিয়ন বেশি পাচার হয়েছে, কিন্তু তারা মুখ খুলে নেই, প্রতিবাদ করে নেই, আন্দোলন করে নেই, কিছুই করে নাই, চুপ থেকেছে। এখন তারা নির্বাচন চায়, কিন্তু এর আগে, হাসিনা চলে যাওয়ার আগে, তার পলায়নের আগে, যখন পালিয়ে গেল, তার আগে এরা পাচার নিয়ে কোনো কথা বলে নাই। এখন তারা নির্বাচন চায়। আপনি রাজনীতিবিদ বলবেন, আমি তো বলতে রাজি না। আই এম সরি।